সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন। বিদেশে থাকলেও এটি তাদের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ বলে মনে করে দুদক। এ সুযোগ কেউ না নিলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ায় সাবেক 2 এমপি ও এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী, ছেলে মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। শারফুল আলমের রিপোর্ট। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 5 আগস্ট পট পরিবর্তনের পর শেখ পরিবারের অধিকাংশ সদস্য বিদেশে অবস্থান করছেন। অনুসন্ধান পর্যায়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার বিষয়ে কি ভাবছে দুদক? মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্ন ছিল দুদক মহাপরিচালকের কাছে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। এই সংক্রান্ত যে অনুসন্ধান দল গঠন করা হয়েছে তারা এই বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুসরণ করে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সম্পদ বিবরণীতে ভুল তথ্য দেয় ছাগলকাণ্ডে এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে জনাব মতিউর রহমান সহ তার পোষ্যদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এছাড়াও দুদকে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে আরেক সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। 50 টাকার সম্পদ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।